আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছি আমরা? আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আপনি যদি অভিভাবক পর্যায়ের কেউ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে একটা মেসেজ দিতে চায় বা একটা বার্তা দিতে চায়। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছে সূরা তাহার ১৩২ নম্বর আয়াতে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। অর্থাৎ তুমি তোমার পরিবারবর্গকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও সেটা অবিচল থাকো। আপনি হয়তো আপনার ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়েটা ঠিকমতো একাডেমিক পড়াশোনা করছে কিনা সেটার খোঁজ নিচ্ছেন, সেটার ইমপ্রুভমেন্টের খেয়াল রাখছেন, ঠিকমতো খাচ্ছে কিনা সেটার খেয়াল রাখছেন, উইচ ইজ নট ব্যাড। কিন্তু আপনি কি তার নামাজের খবর নিচ্ছেন? সে ধর্মীয় নৈতিকতার দিক থেকে বেড়ে উঠছে কিনা, ধর্মীয় মূল্যবোধ তার মধ্যে গড়ে উঠছে কিনা, এগুলোর ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা সেটার খেয়াল রাখছেন? যদি না রেখে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হবেন এবং নিশ্চয়ই এটা তার দুনিয়া এবং আখিরাত নষ্টের একটা কারণ হবে। আপনি হয়তো নানান বাহানায় তার নামাজ না পড়াটাকে ছাড় দিচ্ছেন, কিন্তু এটা একদমই ঠিক হচ্ছে না। এবং যেহেতু আয়াতের শেষে আপনাকেও নামাজের প্রতি অবিচল থাকতে বলা হয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকেও সেই দিকে খেয়াল রাখতে হবে। নিজেদের এইভাবেই গড়ে তুলতে হবে যাতে করে আমাদের থেকেই আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের ছোট ভাই বোন যারা আছে, স্টুডেন্টস যারা আছে, সন্তানী যারা আছে, তারা আমাদের দেখেই শিখতে পারে, আমাদের থেকেই যেন শিখে। এবং এই পুরো বিষয়টা তদারকির জন্য একজন পুরুষের অবদান অনেক বেশি। কারণ মনে রাখবেন, বুজুর্গ এবং ওলামায়ে কেরামরা বলেন যে একজন স্বামী যদি দ্বীন না শিখে তাহলে সে তার স্ত্রীকে কি শিখাবে, এবং একজন স্ত্রী যদি দ্বীন শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে সে তার সন্তানদের কি শিখাবে। এবং আপনার সন্তানেরা যদি দ্বীনের জ্ঞান না রাখে তাহলে তারা কিভাবে জানবে যে আমার বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করতে হয়? তাহলে তো তারা আমাদের জন্য দোয়া করতে পারবে না, তাই না? তো চেইনটা শুরু হবে আপনার থেকে, চেইনটা শুরু হবে পুরুষের থেকে, স্বামীর থেকে বা বাবার থেকে। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝে প্রথমে আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। এই কামনায় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وهبتني لسانا ذاكرا وقلبا